আপনার মাধ্যমে আর টেলিভিশন দর্শক শ্রোতা বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন তাদের সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। একজন শ্রোতা উনি জিজ্ঞাসা করেছেন জিনিসপত্রের দাম কমানো জরুরি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি। আমার কাছে মনে হয় দুইটাই জরুরি। জিনিসপত্রের দাম কমানো তো অবশ্যই জরুরি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি। কোন আওয়ামী লীগ? এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ওই আওয়ামী লীগকে যদি আমি ধরি সেই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে আমি। এই যে বিগত 15.5 বছর যে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার প্রতি তারা পড়ে না। তারা গণহত্যাকারী, তারা অর্থ পাচারকারী, তারা রাতের বেলা ভোট করেছে, তারা বিনা ভোটের সরকার গঠন করেছে, মানুষকে ভোট দিতে দেয়নি। মানে একটা দলের রাজনৈতিক সংজ্ঞা যারা থাকলে একটা রাজনৈতিক দল হয় তার কোনোটাই নেই। অতএব এই আওয়ামী লীগকে ব্যান করা জরুরি। আমার দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, আপনারা তো জনগণের উপরে ছেড়ে দিচ্ছেন। আমাদের দলের ব্যাখ্যা আমি বলি, এটা হচ্ছে আমার ব্যাখ্যা। দলের ব্যাখ্যা, বিএনপি একটা অত্যন্ত আপনার হলো বড় দল নাও বলি, বিএনপি দায়িত্বশীল একটা দল, দায়িত্বশীল একটা দল। তারা রাষ্ট্রীয় ক্ষমতা কয়েকবার ছিল এবং বিএনপির মহাসচিব আরও দায়িত্বশীল একজন ব্যক্তি। উনি একটা বক্তব্য বলেছেন যে জনগণের উপরে ছেড়ে দিলাম। ওনার কথার ব্যাখ্যা এই, এখন যদি আওয়ামী লীগকে আমরা ভাই সরকার নিষিদ্ধ ঘোষণা করে তাহলে একরকম, নাও যদি করে ওনার ভাষ্য, ওনার চিন্তা থেকে আমি বলবো, চিন্তা হয় না এই আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে এই মুহূর্তে রাজপথে কেউ, আমি আওয়ামী লীগের সভাপতি, আমি সাধারণ সম্পাদক বা আমি আহ্বায়ক, আমি যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, এই বলে আসার লোক মাঠে আছে বলে আমি মনে করি না। ওই দৃষ্টিকোণ থেকে হয়তো মোর্শেদ বলেছেন রাজনৈতিকভাবে ছেড়ে দাও। বিএনপিতে আমার মতো করে বা যে কোনো কারোর মতো করে বলতে পারে না, সেই দিক থেকে এখন যদি সরকার ব্যান করে দেয় তাকে বিএনপি বিবৃতি দিয়ে, সরকার আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করে দেওয়ার পরেও যদি বিএনপি বিবৃতি দেয়, বিএনপি তার জন্য প্রতিবাদ করে, তখন আপনার বিএনপিকে বলতে পারেন যে এই বিএনপি আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে না। কিন্তু এই যে বলে রাখা, সেটা তো একটা আগাম এক ধরনের মন্তব্য করে রাখা। মন্তব্য এটা নিয়ে এটা নানান ধরনের ব্যাখ্যা হচ্ছে। যেমন ধরেন সরকার আমাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে, এই যে দুজনের উপদেষ্টা নিয়োগ করলো, নিয়োগ দেওয়ার পরে কত বিতর্ক আসলো, বিএনপির কাছে জিজ্ঞাসা করেছে। ঠিক তেমনিভাবে সরকার ছাত্রদের যে সেন্টিমেন্ট, এই যে 2000-এর মতো ছাত্র, নিরীহ মানুষ, যুবক, এখনো হাসপাতালে মারা যাচ্ছে, এইরকম একটা মুহূর্তে যদি আমি বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, এরপর ঠিক, এর মানুষের সেন্টিমেন্টে লাগবে, এটা খুব স্বাভাবিক। তা আমার দলের মহাসচিব বিএনপির দায়িত্বশীল দল হিসাবে ওইভাবে উনি বলতে চান নাই, কিন্তু আলটিমেট ঘুরিয়ে ফিরিয়ে যদি সরকার ব্যান করে তখন তো বিএনপি সেটার বিরুদ্ধে যাবে না। তার মানে কি বিএনপি এই সেন্টিমেন্টের সাথেই, তার মানে কি বিএনপি বা যেটি বলার চেষ্টা করছে যে জনগণ যদি পরিত্যাগ করে অথবা ত্যাগ করে রাজনৈতিকভাবে বা নির্বাচনের মাঠে, সেটি চূড়ান্ত নিষিদ্ধকরণ, ব্যাপারটা কি এরকম? নিষিদ্ধ, ওইটা তো নিষিদ্ধকরণ হবে না, ওইটা হলো আওয়ামী লীগকে মানুষ অপছন্দ করলো, আওয়ামী লীগের থেকে, জনগণ থেকে আওয়ামী লীগ দূরে সরে গেল, সেইটা ওইটা। আর আরেকটা যে নিষিদ্ধ করা, যেমন আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি, হুট করে বললে নিষিদ্ধ না, সেটা পার্লামেন্টে তারা নিষিদ্ধ ঘোষণা করে, যেমন যে আপনার হিটলারের দল বলেন, আপনার মুসলিমের দল বলেন, সেটি ওইটা হলো বিএনপি একটা দায়িত্বশীল দল হিসেবে তারা ওইভাবে কথাটা বলেছেন। আলটিমেট সরকার যদি ব্যান করে দেয় তখন তো বিএনপি তার জন্য প্রতিবাদ করবে না, কেন ব্যান করা হলো, কেন নিষিদ্ধ ঘোষণা করা হলো, কেন। আমি তো সর্বপ্রথম বলেছি যে একটা জাহিদ বা অন্যদের চেয়ে আমি বাংলাদেশে সর্বপ্রথম বলেছি যে বিএনপি জনগণকে ভোট দিতে দেয়নি, যে কি আওয়ামী লীগ ভোট দিতে দেয়নি, যেহেতু আগামী 3 টার্ম আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, আর দল হিসাবে আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ হিসাবে ব্যান করতে হবে। ছাত্রলীগকে যখন নিষিদ্ধ ঘোষণা করলো, আমি তো ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, ঐতিহ্য গর্বের সংগঠন ছাত্রলীগ। 90 সালে ছাত্রলীগকে ব্যান করলে আমি প্রতিবাদ করতাম। এখনকার ছাত্রলীগ, এই ছাত্রলীগ ব্যান করার পক্ষে তো আমি, এরা ধর্ষণ লীগ, এরা ডাকাত, নানা ধরনের অপরাধ, হেলমেট লীগ, এরা তো ছাত্রলীগের শিক্ষা শান্তির প্রগতির সাথে ছিল।